গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। দেখো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘর দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু এগুলো সব মানে আগের বাজারের সবজি, মানে আজকে সবজি আনতে গেছে, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে। আজকে বাজার থেকে সবজি আনতে গেছে, তো বাবা বাজারে গেছে, এখনও আসেনি, এই যে চলে এসছে। তো আগের সবজিগুলো নিয়ে বসেছিলাম, যেগুলো যা পচে টচে গেছিলো বা যা নষ্ট হয়ে গেছিলো সেগুলো ফেলে ঠেলে ফ্রেশ সবজি সব কিছু কেটে ধুয়ে মা কী কী রান্না করবে তোমাদেরকে দেখাবে। তো চলো বাজারটা এসে বাজারটা তোমাদের দেখিয়ে দিই। আলু নিয়ে এসছে বাবা, যেহেতু আমাদের আলুটা অনেকটাই লাগে, অনেকটা মানে ভালোই আলু লাগে আমাদের, ঠিক আছে। তো এখানে প্রায় 10 কেজি মতো আলু আছে, দেখলেই বুঝতে পারছো তোমরা হয়তো। আলু, তারপরে সবজি, কচুরলতি, এঁচোড়, গাজর, গাজর, বিনস, পেঁপে, এগুলো সব আমার ছেলের। তারপরে ফল, এদিকে আমার ছেলের এই যে এক ঝুড়ি ফল আমি ঢেলে নিয়েছি আগে প্যাকেট থেকে, কারণ প্যাকেটগুলো দিলে বাবা সবজিটা রাখতে পারবে সেজন্য। আর ওদিকে দিদারা বসে গল্প করছে। তাই যে এটা হচ্ছে উচ্ছে আছে, বিট আছে, তোমার হচ্ছে মিষ্টি আলু আছে, মানে রাঙা আলু যেটাকে বলে, আর গাজর, এগুলো সব আমার ছেলের সবজি। এদিকে শিম আছে, ভেন্ডি আছে, ওগুলোর তো দাম বেশি, শিমেরও দাম বেশি, এখন এঁচোড়ের এখন দাম বেশি, সব মানে দামি দামি বাজার। আর লঙ্কা দেখেছো আমাদের কত লঙ্কা লাগে, এই দেখো এখানে কত লঙ্কা, এত লঙ্কা নিয়ে এসে, এত লঙ্কা কিন্তু এই বাজার যেতে যেতে শেষ হয়ে যাবে, বুঝলে তো। মানে তাহলে মানে আমরা কতটা পরিমাণে ঝাল খাই তাহলে ভাবো। আর এদিকে বাবা বেগুন ভালো খায় বলে বেগুন নিয়ে এসছে বেশি করে। আর রসুনও আমাদের এই যে লাগে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর আলু, এই কটা জিনিস আমাদের প্রচুর লাগে, মানে এত লাগে। ধরো কিছু না থাকলেও আমরা আলুর তরকারি যদি করি সেটাতেও পেঁয়াজ দিই, পেঁয়াজটা আমাদের অনেক লাগে। তো চলো বাজারটা গুছিয়ে নিই, তারপরে আমি পরে আসি, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তারপরে দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি এখানে, তোমার হচ্ছে কচুরি বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে। এটা হচ্ছে আমাদের এখানে একটা ভালো অনেক বড় মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানের নাম করা কচুরি। তো এখানে বাবা বাজারে গেলে মাঝে মাঝে আনতে বলি, তো সেই জন্য আজকে যেহেতু নিরামিষ শুক্রবার, সেই জন্য মিষ্টির দোকানের এই কচুরিটা যেহেতু নিরামিষ হয় তাই নিয়ে আসতে বললাম। তো ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট। এই যে যা বাজার ছিল আগে তাই দিয়ে আজকে করলাম। আজকে যে বাজার এনেছে সেগুলো আর ধরলাম না, ওগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এই দেখো এটা করেছি আমি টমেটোমের ডাল, টমেটোমের ডাল করেছি। আমের ডাল করলে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো টমেটোমের ডালটা এই যে এরকম করে করেছি, শুকনো লঙ্কা সোমবার দিয়ে আর 5 ফোড়ন দিয়ে করেছি। আমের ডাল করলে আমার মেয়ে খেতে পারে না, ওই জন্য টমেটোমের ডাল করেছি। আজকে নিরামিষের দিন। আর আলু ভেজেছি ওর জন্য আর জামাইয়ের জন্য, যেহেতু ওরা যে এই তরকারিটা খাবে না। দেখো এটা একটা সব কিছু দিয়ে আমি তরকারি করেছি, এটা কেউ খাবে না, আমি আর তোমাদের দাদাভাই খাবো, ওরা খাবে না। ওরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে, আর এই দেখো পটল ভেজেছি, পটল ভাজা দিয়ে খাবে। আমার মেয়ে যে কোনো ভাজা না একটু কড়া করে, কড়া করতে করতে পুড়িয়ে দেয়। দেখো পটলটাকে কিরম করে করেছে। ওর যে কোনো ভাজা, ওকে যদি বড়া ভাজ দিদি যে কোনো ভাজা, ও বলে কি ওর নাকি এরকম, মাছ ভাজা করলেও এরকম করে, ও নাকি এরকম খেতে ভালোবাসে। যাক, এই যে রান্না আজকে এই কমপ্লিট হয়েছে। জানি না তোমাদের দাদাভাই কী নেবে ডিউটিতে, ডাল ভাত হলে তো নিতেই চায় না, আবার বলবে যে কিছু করে দাও আমাকে। তা আপাতত আমি এই করলাম। আমার রান্না মানে মোটামুটি কমপ্লিট, এখনও ভাত বসাইনি। এই যে গ্যাস ফ্যাস মুছবো, মুছে ভাত বসাবো। চালটা ভিজিয়ে রেখেছি, এই যে চালটা ভিজানো আছে, ভাতটা পরে বসাবো। এদিকে আমার ভাই ভাত খাচ্ছে, ঠিক আছে, পটিতে বসেছে, পটিতে বসে ওই যে ভাত খাচ্ছে, ওই যে পটিতে বসে ভাত খাচ্ছে। এদিকে টিভি দেখছে, আমি দেখো কথা বলছি বলে এই যে কার্টুনের সাউন্ডটা বন্ধ করেছি, ও তাকিয়ে রয়েছে। চালিয়ে দিচ্ছি ভাই, এক্ষুনি চালিয়ে দিচ্ছি। তো চলো আমি বাদ বাকি কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।